নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যার ভিডিও নিয়ে বিস্তার একেবারে জম্পেস আলোচনা করব, হ্যাঁ, সে হচ্ছে আমাদের মন্দুর ভিডিও। ঠিক আছে, মন্দু কালকে ভিডিও বানাইতে পারে না, তার জন্য কমিউনিটি পোস্ট দিছিল, দিয়া তোমাদের কাছে ভোট চাইছে। ভোট ভোট, বুঝতে পারছো? তোমাদের কাছে ভোট চাইয়া, ভোট বলতে আমার একটা কথা মনে পড়ে গেল, এই যে আজকের ভিডিওটা বানিয়েছে না বাবা, পার্টি নিয়ে কত কিছু, ইস বাপরে বাপ। মানুষ মানে মানুষ না, এরা অমানুষ অমানুষ, ভাবা যায় না। তো যাই হোক, তো মন্ধুরানী হচ্ছে ভোট করেছে, ভোট করে তোমাদের কাছে জানতে চেয়েছে কি নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে তোমরা ভোট দিয়েছো যে ওই কমেন্ট বক্স নিয়ে পড়তে, আর হচ্ছে কমেন্ট বক্সের হচ্ছে কমেন্টের উত্তর দিতে। তো সেই নিয়েই নতুন ভিডিও চলে এসেছে। আর হচ্ছে ওই জেঠু জেঠিমা কি হয়েছিল না হয়েছিল আমি জানতাম না কখনো ওদের মানে এই সমস্ত বিষয়ে। হয়তো আকাশ পাপড়িদের চ্যানেল থেকে হয়তো কিছু জেনেছে বা কিছু, না হলে এই সমস্ত বিষয়ে মন্দু কখনো আলোচনা করেছে ওর ভিডিওতে সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, কোথার থেকে দর্শকরা জেনেছে জানি না। তো বিষয়টা আমার কাছে একদমই নতুন, বিষয়টা আমার জানা ছিল না, আজকেই ওর ভিডিওর থেকেই জানলাম। তো আসছি, সমস্তটা নিয়েই আসছি। তো চলো ভিডিওটা নিয়ে তাহলে আলোচনা করা যাক, পয়েন্ট টু পয়েন্ট নিয়ে। ঠিক আছে, তো প্রথমেই আমাদের মন্দুরানী তেল দিয়ে দিল। তেল এখন তো মানে সবাই তেলই দিয়ে যায়, ছোড়দিকে তেলই দিয়ে যায়, বুঝতে পেরেছ? কাছের মানুষের আশীর্বাদে সাজতে শিখেছে বাবা গো। হ্যাঁ, সাজতে শেখাটা না মানে কেউ হাতে ধরে না শিখিয়ে দিতে পারে না, বুঝতে পেরেছো? ওই যে মেকআপ শেখে মানুষ, হ্যাঁ, হাতে ধরে না এই সমস্ত জিনিস শেখানো যায় না। নাচ গান আঁকা, হ্যাঁ, মেকআপের কাজ, মানে যে কোনো ক্রিয়েটিভ কাজের কথা বলছি, এগুলো না ক্রিয়েটিভিটি মানুষের। এই ক্রিয়েটিভ কোনো জিনিস না কেউ কাউকে শিখিয়ে পারে না, এগুলো নিজের মধ্যেই থাকতে লাগে, ওই ট্যালেন্টটা থাকতে লাগে। ওই ট্যালেন্টটা যদি থাকে না তাহলেই সেইটা মানে পারা যায়, সেটা পারা যায়। তুমি একটা শিখে একটা জিনিস কত দূর যেতে পারবে, মানে কত দূর ঘষে ঘষে যেতে পারবে? পারবে না, বুঝতে পেরেছো? আর মানে মেকআপের জিনিসটা কি বলো তো, এটা না মানে চয়েস, যেটা রুচি, একটা রুচি বোধ মানে থাকার দরকার। আগে তুমি যেরকম সাজতে মানে কোনো মানে রুচি ছিল না, মানে একটা গোল্ডেন কালারের হয়তো শাড়ি পরেছো, তার মধ্যে একটা গোল্ডেন কালারের হয়তো কানের দুল পরলে, সিলভার কালারের হয়তো নেকলেস পরলে, এটা কখনো মানায়? গোল্ডেন কালারের শাড়ি মানে, গোল্ডেনের বর্ডার মানে, বা গোল্ডেনের টাচ রয়েছে মানে তোমাকে গোল্ডেন কালারের জুয়েলারিই পরতে হবে। এইগুলো হচ্ছে বোঝার জিনিস, এগুলো কেউ মানে বলে শেখাতে পারে না বা কিছু, মানে কি বলবো, এগুলো শেখানোর জিনিস না ওইভাবে, ওগুলো তোমার নিজের থেকে আনতে হবে, বুঝতে পেরেছো? এগুলো কেউ কাউকে শিখিয়ে পারে না। অথচ ক্রেডিটটা দেখো চলে গেল কিন্তু দিদির কাছে, যেহেতু দিদি ছোটদি ভাই আগের দিন ভিডিওতে বললো না যে এত ভালো মেকআপ, কে শেখালো মেকআপটা, কই সেটা বললি না তো। ও মা, যেই বলেছে অমনি অমনি পরের দিন ভিডিওতে ছোটদিকে তেল লাগাতে চলে এসেছে। কাছের মানুষের আশীর্বাদে আমি মেকআপ শিখেছি আজকে, ওই কাছের মানুষটাই আমাকে শিখিয়েছে। ও মা গো, বাবারে বাবা। আমি বলি না যে নিশ্চয়ই ওই যে কপিল শর্মা শোয়ের মতন, বুঝতে পেরেছো? নিশ্চয়ই ছোটদির কাছে এমন এমন কিছু জিনিস রয়েছে মন্দুর, মানে যেটা দিয়ে হয়তো ভয় দেখায় মন্দুকে। তুই বলবি না আমার নামে, হ্যাঁ, আমার তুই প্রশংসা করবি না ভিডিওতে, তাহলে কিন্তু আমি ওইটা ফাঁস কইরা দিমু ইউটিউবে, আমার চ্যানেলে। অমনি ভয় পাওয়া যায় মন্দু, বুঝতে পারছো? নিশ্চয়ই এইরকম কিছু ব্যাপার হবে। তাহলে সবাই কেন ভয় পায়, সবাই কেন ছোটদিকে ভয় পায় এত? বলতে পারো কি আছে ছোটদির কাছে? হ্যাঁ, যেই ছোটদি বললো তুই আমার প্রশংসা করলি না, আমি শিখিয়েছি তোকে মেকআপ, অমনি পরের দিন ভিডিওতে ওরি বাবারে। শোনো, এখন না ইউটিউবে না ভরে তোমার না ওইসব শেখাতে লাগে না, বুঝতে পেরেছো? ইউটিউব খুললেই না অনেক কিছু শেখা যায়, কীভাবে শাড়ি পরতে হয় বিয়েবাড়ির শাড়ি, কীভাবে লেহেঙ্গার ওড়না নিতে হয়, কীভাবে চুলটা তুমি বাঁধবে, সব ইউটিউবে তোমার অ্যাভেলেবেল আছে। কীভাবে মেকআপ করতে হয়, পয়েন্ট বলছি, মানে একটার পর একটা সব তুমি পেয়ে যাবে। ওই সমস্ত তেল দেওয়া না তোমার ব্যাপার, তুমি কাকে তেল দেবে না দেবে, কার একেবারে তেল চুইয়ে পড়ছে সারা মুখ দিয়ে মাথা দিয়ে, তাও তার ওপরও তেল মানে ঢালবে, সেটা তোমার ব্যাপার। চত্ব সব। এই যে দেখেছো তো দর্শকরা, তোমরা কাকে মানে বোঝাতে আসো? আগের দিন ভিডিওতে চিংড়ি মাছের কেন ওইটা কালোর ইয়েটা সুতলিটা ছাড়াওনি, ওটা ছাড়িয়ে খেতে হয়, পরিষ্কার করে খেতে হয়, ওটা খেতে নেই, ওটা খুব বিষাক্ত জিনিস। কাকে বোঝাও, কাকে মানে কমেন্ট করো, কাকে জানাতে আসো? দেখো জ্ঞানপাপিকে, দেখেছো জ্ঞানপাপিকে, দেখেছো? জ্ঞানপাপি সব জানে, কিন্তু জ্ঞানপাপি তো কুইরামু, মানে অত কষ্ট কে করে, কষ্ট, বুঝতে পেরেছো? শ্যাম্পু কষ্ট, অত কষ্ট কে করে? আবার ওই ছাড়াবে চিংড়ি মাছ, ওই কোনো
রকমই এরম করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবে, ওইটাই খেয়ে নেবে। ভাজা হচ্ছে তো, ভাজা হচ্ছে না, ও সব জীবাণু টিবাণু চলে যাবে, বুঝতে পেরেছো? ওই চিংড়ি মাছের সুতলি আবার বসে বসে কে ছাড়াবে অত কষ্ট করে? হ্যাঁ, চাল ধোয়াটা দেখেছো বাবা, একবার চালটা ব্যাস এইরকম করে গোলালো, ব্যাস হয়ে গেল চাল ধোয়া। হ্যাঁ, তারপরে জল দিয়ে বসিয়ে দিল। মাইক্রোওভেন বলছি, ওই যে কি জানো, ইন্ডাকশানে। বাপরে বাপ, এত গিদরের গিদর, ও আবার বসে বসে কষ্ট করে হচ্ছে চিংড়ি মাছের সুতলি ছাড়াবে। বাবা, ও নাকি কাউকে দেখেনি, শুধু নাকি ওর বাবারে দেখছে ও। হ্যাঁ, তা বাবা তো তোমার একেবারে মানে কি বলবো, আইডল। হ্যাঁ, তোমার জীবনের আইডল তো তোমার বাবা। তো তোমার বাবার কথা শোনো না? হ্যাঁ, তোমার বাবার মানে দেখানো পথে চলছো না? তোমার বাবা তো চিংড়ি মাছের সুতলি ছাড়িয়ে খেত, তাহলে তুমি কেন তাহলে ছাড়াচ্ছ না? বাপরে বাপ, বলে সে বাপ হোক আর যাই হোক, কত কষ্ট আমি করতে পারুম না, বুঝতে পারছো দর্শকরা? এই হচ্ছে ব্যাপারটা। জ্ঞান পাপিকে আসো শেখাতে, জ্ঞান পাপি সব জানে, বুঝতে পেরেছো? জ্ঞান পাপি নাকি ওর বাপরে ছাড়া আর কাউকে দেখে নাই। হ্যাঁ, কাউকে দেখে নাই সুতলি ছাড়া খাইতে, না শ্বশুর বাড়ির কাউকে, না আর কোনো মানুষকে। মানে সব মানে ভিন গ্রহে থাকে, বুঝতে পারছো? ভিন গ্রহে সব মানুষ থাকে, কেউ আর ওই অত বড় বড় মাছের সুতলি ছাড়াইয়া খায় না। হ্যাঁ, ছোটো চিংড়ি মাছের ছাড়ানো যায় না সেটা আলাদা কথা, অত বড় চিংড়ি মাছের ওইটা কেউ ছাড়ায় না। এক কাপড় না, জ্ঞান পাপি সব। হ্যাঁ, তারপর বলতে বলতে এক জায়গায় কি বললে, যে সত্যি আমি মানে আমার ঈশ্বরের আশীর্বাদ আছে আমার ওপর, আমি মনে করি, যার জন্য আমার কন্যা সন্তান হয়েছে। ও রিয়েলি? তাহলে যাদের ছেলে সন্তান হয় তাদের কি ঈশ্বরের অভিশাপ আছে? আমি না এই বিষয়গুলো বুঝি না। এখনকার দিনে এরকম অবস্থা হয়েছে যে মানে আমরা না এখন ছেলে চাই না, আমরা মেয়ে চাই। আমরা চাই আমার ঘরে একটা কন্যা সন্তান আসুক। সত্যি মানে তারপরে কত কিছু। কন্যা সন্তান কাদের ঘরে হয় জানো? তাদের হচ্ছে মানে ঈশ্বরের আশীর্বাদ থাকে তাদের ওপর। হ্যাঁ, বাবা মায়ের বাবা মা তো না, ঈশ্বরের আশীর্বাদ থাকে, ঈশ্বরের অনেক কৃপা থাকে। তার মানে সেটা হলেই কন্যা সন্তান হয়। কেন ভাই? সন্তান কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, মানে এখন ব্যাপারটা না উল্টে গেছে। আগে যেরকম মেয়ে হলে যেরকম সব মুখ কালো করে থাকতো, হ্যাঁ, ছেলে হলে বাবা বংশের প্রদীপ, এখন মানে উল্টে গেছে। এখন মানে কন্যা সন্তান, হ্যাঁ আমি তো চেয়েছিলাম কন্যা সন্তান আমার হোক, আমার একটা মেয়ে হোক, আমি তো ছেলে চাইনি। মানে এখন ব্যাপারটা না পুরো উল্টে গেছে। আরে ভাই কেন? কন্যা হোক আর পুত্র হোক, আমার সন্তান। কন্যা হলে আমার ঘরে আশীর্বাদ ছিল ঈশ্বরের, আর ছেলে হলে কি ঈশ্বরের অভিশাপ? যাদের ছেলে সন্তান হয় তাদের কি ঈশ্বরের অভিশাপে ছেলে সন্তান হয়? হ্যাঁ, মানে এই সমস্ত বিষয়গুলো না আমার ভীষণ বোকা লাগে, ভীষণ বোকা। মানে এই জিনিসগুলো কেন আসে আমি বুঝে পাই না। সন্তান আসা, একটা সুস্থ একটা সন্তান আসবে, একটা সুন্দর স্বাভাবিক সন্তান আসবে, সেটাই ঈশ্বরের আশীর্বাদ। ছেলে হলো কি মেয়ে হয়েছে মানে আমার আশীর্বাদ রয়েছে, এইসব কেন কথাগুলো আসবে? হ্যাঁ, এইসব কথাগুলো কি ভালো শোনায়? এইসব কথাগুলো তোমরা এই দর্শকরা একটু ভেবে বলো তো, এই কথাগুলো কি ভালো শোনায়? আমি জানতাম এই ব্যাপারটা না, আমি ঠিক আইডিয়া করেছিলাম। এই ব্যাপারটা ঠিক আইডিয়া করেছিলাম যে কিসের জন্য কীর্তনেও যায় না। কোনো তো কারণ আছে, কীর্তনে না যাওয়ার তো কারণ আছে। না হলে দেখো না, ছোটো মা যাচ্ছে, তারপরে ওই যে বড়দিও যাচ্ছে, হ্যাঁ, কীর্তনে কাজ করে দিচ্ছে সমস্ত কিছু। হ্যাঁ, তাহলে ও কেন? ও একটা বাড়ির বউ, ওই বাড়িরও বউ, তাহলে ও কেন যায় না কীর্তনে? আজকে 10 বছর ধরে কীর্তনে যায় না। 5 বছর বললো গেছে, তারপরে 10 বছর মানে 10-11 বছর ধরে যায় না। তার মানে কীর্তনে কিছু একটা জিনিস ঘটেছিল আজ থেকে 10 বছর আগে, তাই না? কিছু ঘটেছিল, যার জন্য হয়তো শ্বশুর বারণ করে দিয়েছে। শ্বশুরটা তো আবার একটু হ্যাঁ বাবা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে নিশ্চয়ই শ্বশুরবাড়ির মানে কিছু ঝামেলা হয়েছিল বা কিছু একটা জিনিস ঘটেছিল, যার জন্য আমার যেটা মনে হচ্ছে, দেখো সবই তো অনুমান, তার বাইরে তো কিছু বলতে পারি না। তো আমার যেটা মনে হয়, ও শ্বশুর যেহেতু একটু মানে কি বলবো, একটু একরোকা টাইপের, একটু মানে মানে কি বলবো, ওই নিজে যেটা বলবে সেটাই আর কি ঠিক, এই টাইপের একটু তো আমার মনে হয় ওর শ্বশুর হয়তো কিছু বলেছিল। হ্যাঁ, শ্বশুর হয়তো বলেছিল যে তুমি আসবে না এই কীর্তনে বা এই পুজোতে। হ্যাঁ, না হলে কেন যাবে না বলো না? শাশুড়ি তো যাই হোক, শাশুড়ির সাথে ঝগড়া হোক যাই হোক, আবার তো মিলমিশো হয়, বা আবার ডাকেও যে মা নিয়ে গেলি না খাবারগুলো, তাই না? ও কিন্তু একবারের জন্য যায়ও না, গিয়ে দেখেও না, হ্যাঁ, কিচ্ছু কিন্তু করে না। জানে যে প্রত্যেকবারই তো দেখি খাবার টাবার দিয়ে দেয়, রান্না করে, মানে যখন সব হয় তখন ডেকে দিয়ে দেয়। তাহলে কেন কীর্তনে যাবে না? হ্যাঁ, শ্বশুরের সাথেই নিশ্চয়ই কিছু ঘটেছিল, যার জন্য শ্বশুর হয়তো বারণ করে দিয়েছে যে একদম আমার কীর্তনে, একদম আমার পুজোতে আসবে না। তার জন্য সেই তবের থেকেই এখনও পর্যন্ত আর কীর্তনে পা দেয় না, বুঝতে পেরেছো? আর শ্বশুর বুঝতেই তো পারছো, শ্বশুরা তো ওই রকমই। আবার কোনোদিন হয়তো মুখ ফুটে বলেও নি যে এতদিন হয়ে গেছে, যাই হোক হয়েছে কিনা, এত বড় একটা জিনিস, এত বড় একটা অপরাধ মানে ক্ষমা করে দিল, মাফ করে দিল, যদিও তার ছেলে দিয়েছে। তখনও না শ্বশুর বলেছিল যে এইবারও তুই পারলি না, এইবারও তুই ছাড়তে পারলি না, ছেলেকে বলেছিল না সেই সময়? আবার উফ বাবা,
এদের জ্বালায় আর পারি না বন্ধুরা, এদের জ্বালায় আর পারি না। ঠিক আছে, হাতছাড়া করবো না, এবার যা তাড়াতাড়ি এখান থেকে যা, আমি একটা ভিডিও বানাচ্ছি, ডিস্টার্ব করিস না। হ্যাঁ, তো শ্বশুরা তো বুঝতেই পারো, হ্যাঁ, ছেলেরা একটু মানে একগুয়ে হয় না, যে হোর আমি বলে দিয়েছি মানে বলে দিয়েছি, আর মানে মানে সেখানে আমি মাথা নত করবো না। একবার বলে দিয়েছি কীর্তনে আসবে না মানে আসবে না, মানে যাই হোক এতদিন হয়ে গেছে, সে তো বলতেই পারে বৌমাকে ডেকে, যে বৌমা কীর্তনে এসো, বা কিছু যা হয়েছে হয়েছে ভুলে যাও। হ্যাঁ, হয়তো বলেনি, তার জন্যই হয়তো আমাদের মন্দুরানিরও একটা মানে কি বলবো কষ্ট রয়েছে, বা তোরও একটা মানে ইয়ে রয়েছে যে আমাকে যেতে বারণ করেছে, তা আমিও যাবো না যতদিন না আমায় না ডাকবে। হয়তো এরকমই একটা কিছু ব্যাপার ঘটেছিল, যার জন্য ও যায় না কীর্তনে। এই জিনিসটা আমার অনেক দিনই মনে হয়েছে, আগের বছর ওর ভিডিওতেও দেখেছিলাম যে ও যায় না। তো কারণ তো কিছু আছেই, তাই না? সে যাই হোক, মানে যেটাই হোক না কেন, কারণ কিছু আছে যার জন্যই ও কীর্তনে পা দেয় না। এরপরে আসি সেই ঐতিহাসিক কমেন্টে। আমার এই কমেন্টটা পড়ে মানে যখন পড়ছিল মন্দু, হ্যাঁ, পড়ার পর তারপরে যা মানে ওর এক্সপ্রেশনটা দিল, আমার মনে হচ্ছিল মন্দুর গিয়ে চুলের মুঠিটা ধইরা এইরম কইরা নাড়ায় দিই, বুঝছো, এইরম করে নাড়ায় দিই। এত বড় অসভ্য মহিলা, হ্যাঁ, মানে এগুলো কি, এগুলোকে ছ্যাঁচড়া বলে, ছ্যাঁচড়া, বুঝতে পেরেছো? মানে এগুলোকে ছ্যাঁচড়া বলে। কি সেই কমেন্টটা, এই যে একজন কমেন্ট করেছিল যে কি যেন বেশ, যে হ্যাঁ, মানুষের দ্বারা অসম্ভব কিছুই না, সামান্য শ্যাম্পু বলাটা কি কোনো ব্যাপার, বলেই কি বলছে শ্যাম্পু। ওই কমেন্টটা, ওই জায়গাটা গিয়ে একটু দেখো দর্শকরা। মানে ও পড়লো কিন্তু ঠিকই, শ্যাম্পুই কিন্তু পড়লো, পড়ে নিয়ে যে মানে লাইনটা যখন পড়া হয়ে গেল, পড়ে ঠরে নিয়ে বলছে শ্যাম্পু। মানে মনে হচ্ছিল ঠাটিয়ে এক চর কষিয়ে দিই, এক চর কষিয়ে দিই। মানে এটা এটা যে কমেন্টটা করেছে না, তাকে অপমান করা, বুঝতে পেরেছো? এটা তাকে অপমান করা, শুধু তাকে না, যারা যারা প্রত্যেকে যারা যারা বলে যে শ্যাম্পু বলো না, শ্যাম্পু বলো না, তাদের প্রত্যেককে অপমান করা, সমস্ত দর্শকদের অপমান করা। হ্যাঁ, শ্যাম্পু কিন্তু বলতে পারে না, আবার কি সবই বলতে পারে, ওই যে চিংড়ি মাছের মতন। চিংড়ি মাছেরও যেরকম জানে যে ওটা ছাড়িয়ে খেতে হয়, কিন্তু খাবে না, বাবা অত কষ্ট কে করে, সেই রকমই ও জানে। ওই যে পাউরুটি তোমরা পাউরুটি বলে 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 তোমাদের মুখ দিয়ে পাউরুটি বেরিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ও পাউরুটিকে পাউরুটি বলা ছাড়েনি, কারণ ও ছাড়বে না, ওটা ওর ইচ্ছা, বুঝতে পেরেছো? ওটা ওর ইচ্ছা, সেটা এইরকমই, এটাও এরকমই, ওই শ্যাম্পুটাও এইরকমই। হ্যাঁ, শ্যাম্পু পড়লো কিন্তু পড়ে ঠরে শ্যাম্পু বলে সেই হাসিটা দিল। মানে কি মানে কোনো সভ্যতা ভদ্রতা বলে কিছু নেই বলো শরীরে, কিচ্ছু নেই। মানে নির্লজ্জ বেহায়া, মানে এক এক সময় এমন অ্যাটিটিউড করো না, পুরো বেহায়াদের মতন লাগে, বুঝতে পেরেছো? পুরো নির্লজ্জ বেহায়াদের মতন লাগে। এটা এটা মানে কি, নিজে ছোট হলে কাউকে বলছি না যে অপমান করলে, ও অপমান কাকে করবে? হ্যাঁ, তুমি অপমান করার মতন জায়গায় আছো কাউকে? তোমার লেভেলটাই তো এই, তোমার লেভেলটাই এই নিচে নেমে গেছে, বুঝতে পেরেছো? যেই সমস্ত মানে সঙ্গী সাথীদের সাথে মিশছো না, তোমার লেভেলটাই নিচে নেমে গেছে, নাহলে এরকম শ্যাম্পু বলে আবার হাসতে পারতে না, ছ্যাঁচড়া কোথাকারে। এরপর তোমার জেঠু জেঠিমার কথাটা বললে, যখন খবরটা পেলো, লুঙ্গি পরে জামা গায়ে না দিয়েই চলে গেল, বলো, দিশেহারা হয়ে গেছিল খবরটা পেয়ে। মানে নিজের লোক তো, তাই না? নিজের লোকের কষ্ট, নিজের লোকের দুঃখ কি করে সহ্য করবে, তাই না? তখন মাথা খারাপ হয়ে গেছে শুনে, যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই বেরিয়ে গেছে। তারপর সেই পিসিটা, হ্যাঁ, যেই পিসি তোমাদের সংসারে ঢুকলে তারপর থেকেই তোমার বাবা মায়ের মধ্যে চরম অশান্তি বেঁধে যেত, ছোটোবেলার থেকে নাকি তাই দেখে এসেছো, বলছিলে না? তোমার বলাই কথা, তোমার বলা কথাই বলছি কিন্তু। সেই পিসি প্রাণের পিসি ছিল, তাই না? প্রাণের বোন ছিল, প্রাণের বোন, নিজের লোক, তাই না? হ্যাঁ, নিজের লোকের কিছু হলে তখন কষ্টেই বুকটা ফেটে যায়, আর পরের মেয়েটাকে বিয়ে করে বাড়িতে এনে, হ্যাঁ, তার উপর অত্যাচারের পর অত্যাচার করা যায়, তাই না? কারণ সে তো পরের মেয়ে, সেও যে কারোর সন্তান, তারও যে বাবা মা রয়েছে, তাদেরও যে কষ্ট হয়, তাদের সন্তানের ওপর ওরম অত্যাচার করছে, সেগুলো মাথায় ছিল না। না, সে তো পরের সন্তান। যখন নিজের সন্তান হয়েছে, যখন তুমি হয়েছো, তখন বাবা কি দরদ, তাই না? নিজের সন্তানের প্রতি, নিজের সন্তানকে সবাই ভালোবাসে, ওটা তো বলে লাভ নেই। হ্যাঁ, তোমাকেও তো মানে প্রাণের থেকে বেশি ভালোবাসতো তোমার বাবা, গুণধর বাবা, তাই না? অথচ মাটাকে দেখো কি অত্যাচার মাটার প্রতি, তাই না? সবই তো চলতো। হাত তোলার অধিকার কারণ নেই, কারণ না, এই জিনিসটাই আমার বিশাল আপত্তি আছে। হাত তোলার কারণ নেই, না স্বামীর আছে স্ত্রীর প্রতি, না স্ত্রীর আছে স্বামীর প্রতি। কেন হাত তুলবে? কেন হাত তুলবে? এই যে বাচ্চাদের ওপরও হাত তোলা হয় না, এটাও কিন্তু
খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। এই সমস্ত বাচ্চারাও তাহলে কি শেখে বলো তো? বাচ্চারাও শেখে এগুলোর থেকে যে হ্যাঁ, গায়ে হাত তোলা যায়, গায়ে হাত তোলা যায়। বাচ্চারা কিন্তু এটাই শেখে। কেন গায়ে হাত তুলে মানুষ করতে হবে? না, জানি মানে কি বলবো, সহ্যের বাইরে চলে যায়, তবুও সহ্য করতে হবে দাঁতে দাঁত চেপে। গায়ে হাত তোলা কিন্তু উচিত নয়। এই সমস্ত ছেলে মেয়েরাই না, দেখো না, অত বাবা মাকে ধরে মারে। কেন? কিসের জন্য? কারণ ওরাও জানে যে হ্যাঁ, দুর্বল যারা তাদেরকে মারা যায়, তাই না? বাচ্চা অবস্থায় বাচ্চারা দুর্বল থাকে, তখন বাবা মা ধরে ধরে মারে, তাই না? ওই যে বলে না, না মারলে মানুষ হয় না, ওই সব ফালতু কথা, ওই সমস্ত ফালতু কথা। আমাদের সময়ে আমরা, আমাদের টিচাররা বলো, বাবা মায়েরা বলো, মেরে মেরে মানুষ করেছে। সবাই মানুষ হয়েছে? হয়েছে? মেরে মেরে যদি মানুষ হতো না, তাহলে সবাই মানুষ হয়ে যেত। ওটা ওটা হয় না, ওটা হয় না। বরঞ্চ ওটাতে আরও ভুল জিনিস পৌঁছায় বাচ্চাদের কাছে, যে গায়ে হাত তোলা যায়, কারুর গায়ে হাত তোলা যায়, কিন্তু এটা করা উচিত নয়। সেরকমই কোনো স্বামীর অধিকার নেই তার স্ত্রীর গায়ে হাত তোলার। অথচ দেখো, নিজের দাদা, নিজের বৌদি, তারা প্রাণ প্রিয়, নিজের বোন, তারা প্রাণের থেকে প্রিয়। বোনের বিয়ে হয়েছে রানাঘাটে, তাই দাদাও চলে এসেছে রানাঘাটে, যে বেথুয়া ছেড়ে রানাঘাটেই থাকবে বোনের কাছে। ওরে ভালোবাসা, তাই না? সেই বোনই যখন বাড়িতে ঢুকতো, তারপরেই স্বামী স্ত্রীর মধ্যে লেগে যেত ঝগড়া, অশান্তি। কি বোন, তাই না? কি ননদ, নিজের লোক। এরা হচ্ছে নিজের লোক। তারপরে কি করেছে? সোনা দানা, বাবা কত সোনা দানা বেচে দিয়ে 3 বউয়ের মধ্যে ভাগ করে দিয়েছিল। হ্যাঁ, কেন সোনা দানা বেচলো? কেন? সোনা দানাগুলোই তো ভাগ করে দিতে পারতো। সোনা দানা বেচে টাকা কেন ভাগ করতে গেল? হ্যাঁ, এর মধ্যে কি কিছু ঘোটালা আছে নাকি? ঘোটালার গন্ধ পাচ্ছি কিন্তু, ঘোটালার কিন্তু গন্ধ পাচ্ছি। সোনা দানাগুলো কেন বেচতে গেল বলো তো মন্দুরানী? সোনা দানা বেচার কি হয়েছে? সোনা দানাগুলো সব 3 বৌমার মধ্যে ভাগ করে দিলেই পারতো। তারপরে ওরা যা করতো করতো, ওরা বেচতো কি রাখতো কি বেচে খেয়ে নিত, সেটা ওদের ব্যাপার। মানে ওনার কি অধিকার ছিল যে সেগুলো বেচে? তার তো মানে তার তো দাদা, তাই না? তার তো দাদা, সেখানে তার অধিকারের মধ্যে কি সেটা পড়ে যে বৌদির সোনা গয়না নিয়ে সে ভাগ করে বৌমাদের মধ্যে দেবে? না, আমার তো মনে হয় না। তার ছেলেরা যেখানে রয়েছে, তার 3 ছেলে যেখানে রয়েছে, হ্যাঁ হয়তো মানতো তোমার বাবাকে, হ্যাঁ তোমার বাবাকে হয়তো সেই সেই তোমার মানে কি বলবো, তাদের বাবার জায়গাতেই হয়তো আসন দিয়েছিল, সেই জায়গাটা দিয়েছিল, হ্যাঁ সেই অধিকার থেকেই হয়তো তোমার বাবা হয়তো সোনা গয়নাগুলো নিয়ে গেছিলো, হ্যাঁ তাই তো। কিন্তু নিয়ে কি মানে সমান ভাগ হয়েছিল তো 3 জনের মধ্যে, নাকি 4 জনের মধ্যে ভাগ হয়েছিল? হ্যাঁ, 4 জনের মধ্যে ভাগ হয়েছিল। সেটা তো বাবা এখন যিনি বসে আছেন ওইখানে, না ওইখানে তো না, ওইখানে উনি বসবেন না। ওনার বইয়ের ওপর উনি যা করে গেছেন সারা জীবন ধরে, উনি ওইখানে বসবেন না, উনি এইখানে বসবেন। হ্যাঁ, তাই এইখানে বসে কি উনি মানে কী যেন বলছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, উনিই বলতে পারবেন। ওইখানে বসে উনিই বলতে পারবেন যে ওই সোনা গয়নাগুলোর 3 ভাগ হয়েছিল নাকি 4 ভাগ হয়েছিল, তাই না? তা দেখো, মানুষের মানে সময় দেখো, এক সময় বড়দাকে দেখেছে, হ্যাঁ তোমার মেজদাকে দেখেছে, তাদের দাঁড় করিয়ে দিয়েছে, তাই না? তাদেরকে এক সময় মানে তাদের সংসার টেনেছে। তারপরে দেখো শেষ বয়সে এসে তার অবস্থাটা কি হলো, তাই না? শেষ বয়সে এসে তখন তারই সংসার চলতো না। এগুলো হচ্ছে কর্মফল, বুঝতে পেরেছ? কর্মফল। এই জন্মেরটা না, এই জন্মেই ভোগ করে যেতে হয়। ওই বলে না যে আগের জন্মের পাপ বোধহয় পাচ্ছ, জানি না আগের জন্মের পাপ এই জন্মে পাওয়া যায় কি পাওয়া যায় না, সেটা বলতে পারবো না। কিন্তু এটা ঠিক কিন্তু যে এই জন্মের পাপ কিন্তু এই জন্মে ভোগ হয়, হয় অনেকটা, সবটা না হোক, অনেকটা ভোগ হয়। না হলে যে সবাইকে দেখে এসেছে, নিজের মেয়েরও তো, তোমারও তো সংসার টেনেছে, বিয়ের পরে টানেনি? টেনেছে। তার দেখো শেষ বয়সে তারই খাওয়া জুটতো না, তুমি না দিলে তার খাওয়া জুটতো না। আরও কী সব কাজ করতো না, কী সমস্ত নম্বরি ঠম্বরি কাজ করতো, হ্যাঁ সেগুলোও তো আবার শোনা গেছিলো। ওইসব নম্বরি ঠম্বরি কাজ করেই তো এত পয়সা, না হলে একখানা বাড়ি করেছিল। তারপরে যদিও ওইরকম একটা অসুখ হয়েছে, ওই রকম অসুখে তো মানুষ মানে নিঃস্ব হয়ে যায়, তাই না? ওই রকম একটা অসুখ হওয়ার পরেও হ্যাঁ ওই বাড়ি বেচে তারপরে আবার আরেকখানা যাই হোক একটা ছোটো মোটো জায়গা নিয়ে তো বাড়ি, রানাঘাটের পরে বাড়ি মানে জায়গা ভালোই দাম রানাঘাটের জায়গা, যাই হোক ছোটো মোটো তারপরেও একটা বাড়ি করেছে। তারপরে প্রত্যেক বছর বছর মেয়েকে সোনাদানাও তো কম দিত না, ভালোই দিত। তাহলে ওই নম্বরই কাজ না করলে কি পাওয়া এমনি এমনি এত টাকা পয়সা, বলো না? এমনি এমনি আসতো এত টাকা পয়সা?
আর যাই হোক, হ্যাঁ তোমাকে হয়তো ভালোবাসতে পারে তোমার বাবা, তুমি তার সন্তান, তার হয়তো খারাপ দিকটা তোমার চোখে পড়বে না, পড়লেও হয়তো তুমি সেটা ইগনোর করে যাবে। কিন্তু মানুষ হিসাবে ভাই ভালো ছিলেন না উনি, এটা মানতেই হবে। মানুষ হিসাবে উনি মোটেই ভালো ছিলেন না, ঠিক আছে? এটা আমি বলে এসেছি এবং বলে যাব। একটা পরের ঘরের একটা মেয়েকে এনে তার উপর অত্যাচার করা, সে কখনো ভালো হতে পারে না। আরেকটা কথা কি জানো, বাবা মা যেরকম কর্ম করবে না, তার ফল কিন্তু সন্তানকে ভোগ করতে হয়। এটা একদম নিয়ম, লিখিত নিয়ম, লিখিত পড়িত, বুঝতে পেরেছো? এটাই নিয়ম। বাবা মা যেইরকম কর্ম করে তার কর্মফল কিন্তু সন্তানদেরও ভোগ করতে হয়। দেখো, এই বয়সেই সারা জীবনের জন্য কলঙ্ক লেপে গেছে তোমার মাথায়, লেপে গেছে, কিন্তু সারা জীবনের নামে কলঙ্ক লেপে গেছে। যতই যার সাথে সম্পর্ক ভালো হয়ে যাক না কেন তোমার পরিবারের সাথে, কিন্তু সেই যে লেপে গেছে না, পেছনে মানুষ কথা বলবেই। তুমি চলে গেলে তোমার সামনে খুব হাসবে, খুব ভালো ব্যবহার করবে, যেই চলে যাবে, বেরিয়ে যাবে, অমনি নিজেদের মধ্যে ফিসফিস করবে, জানিস তো এই করেছিল এই বাড়ির বউটা, জানিস তো ওই করেছিল, এরকম একটা কাজ করেছিল। এটা হবেই। তো এটাই হচ্ছে ব্যাপার। বাবা মা হওয়া না অত সহজ নয়। বাবা মা হওয়ার জন্য না রীতিমতন না, মানে কি বলবো, পলিশ করতে হয় নিজেদেরকে। ভেতর থেকে বাইরে থেকে পলিশ করতে হয়, অনেক কিছু ছাড়তে হয়। বাবা মা হলে নিজেদের অনেক কন্ট্রোল করতে হয়। অত সহজ নয় বাবা মা হওয়া, বুঝতে পেরেছো? একটা সন্তান জন্ম দিলাম আর বাবা মা হয়ে গেলাম, ভগবানের আসনে আমাদের স্থান হয়ে গেল, না না। তো এটাই হচ্ছে ব্যাপার, একজনের কর্ম না আরেকজনকে তার ফল ভোগ করতে হয়। তো তোমার বাবার কর্মফল তোমাকে তো ভোগ করতেই হবে, আর তুমি একটা মাত্র সন্তান বলে কথা, তাই না? শ্যাম্পু, নেকুমন্দু কোথাকারের, নেকুমন্দু শ্যাম্পু, মানে শ্যাম্পু বলে আবার মানে ব্যঙ্গ করছে, লজ্জাও করে না, নির্লজ্জ বেহায়া। তো চলো বন্ধুরা, আমার মুড নষ্ট করে কোনো লাভ নেই, এরা তো শোধরানোর না, এরা শোধরাবেও না কখনো। তো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই ও বন্ধুরানি, আবার যেন দেখা পাই।